জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা সচরাচর কাক সকলেই দেখে থাকি, কিন্তু মঙ্গলবার কাক দেখা মাত্রই বলুন এই একটি মন্ত্র। এর ফলে আপনার সকল মনস্কামনা পূরণ হতে বেশি সময় লাগবে না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের জানা অত্যন্ত জরুরি। বন্ধুরা, আপনার কি কোনো দীর্ঘদিনের মনস্কামনা বা মনোবাসনা পূর্ণ হচ্ছে না, বা আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজে আপনি সফলতা লাভ করতে পারছেন না? তাহলে আজ আমি আপনাদের জানিয়ে দেব যে আপনি যদি আর্থিকভাবে সচ্ছল হতে চান, আপনি যদি একজন ধনী ব্যক্তি হতে চান, যদি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান, তাহলে অবশ্যই আপনারা যে কোনো মঙ্গলবার দিন সূর্য উদয়ের পর থেকে সূর্য অস্ত যাওয়ার আগে পর্যন্ত আপনারা কাক দেখা মাত্রই বলুন এই একটি মাত্র মন্ত্র, এবং একই সঙ্গে করুন বিশেষ কিছু ক্রিয়া, যার ফলে আপনার জীবনে যেমন সৌভাগ্য ফিরতে বেশি সময় লাগবে না, ঠিক তেমনি বজরংবলীর আশীর্বাদ ও কৃপায় আপনার জীবনে থাকা সকল প্রকার বাধা বিপত্তি সংকট খুব দ্রুতই দূর হয়ে যাবে। এবং একই সঙ্গে মনে রাখবেন বন্ধুরা, যে মঙ্গলবার হলো হনুমানজির বার, অর্থাৎ বজরংবলীর বার। আর শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয় যে এই দিন যদি আপনারা হনুমানজির বা বজরংবলীর যদি পুজো আরাধনার পাশাপাশি আপনি যদি কাকের এই বিশেষ উপায় বা ক্রিয়াটি করতে পারেন, তাহলে হাতে নাতে রেজাল্ট আপনি পাবেনই পাবেন, এবং সুনিশ্চিতভাবেই আপনি জীবনে অনেকখানি সুফল পাবেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটির ফলেই আপনার দীর্ঘদিনের মনের ইচ্ছা বা মনোবাসনা যদি থেকে থাকে, আর তা যদি আপনি পূরণ করতে চান, তাহলে অতি অবশ্যই যে কোনো মঙ্গলবার বা যে কোনো শনিবার আপনি যদি কোনো কাককে দেখে এই বিশেষ ক্রিয়াটি করতে পারেন, তাহলে সুনিশ্চিতভাবেই আমি আপনাদের বলতে পারি যে আপনারা এর সুফল পাবেনই পাবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে হনুমানজির নাম স্মরণ করে জয় শ্রীরাম, জয় হনুমান লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, হিন্দু শাস্ত্রে বলা হয়েছে যে সপ্তাহের 7টা দিন বিশেষ দেবদেবীর জন্য নির্ধারিত। ঠিক তেমনি এই মঙ্গলবার হলো হনুমানজির বার, ঠিক তেমনি সোমবার হলো দেবাদিদেব মহাদেবের বার, বুধবার হলো ভগবান গণেশজির বার। তাই বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদের একটি কথাই জানাবো যে প্রথমেই আপনাকে ভগবানের শরণাপন্ন হতে হবে। হ্যাঁ বন্ধুরা, ভগবানকে আপনাকে মনে প্রাণে স্মরণ করে আপনাকে কিন্তু এই বিশেষ উপায়টি করতে হবে সঠিক নিয়মে, এবং ধাপে ধাপে এই উপায়টি আপনাদের করতে হবে। এবং একই সঙ্গে মনে রাখবেন যে আপনি কিন্তু সূর্য উদয়ের পর থেকে সূর্য অস্ত যাবার আগে পর্যন্ত এই উপায় বা ক্রিয়াটি করতে পারবেন। বন্ধুরা, আপনারা কম বেশি প্রত্যেকেই জানি যে কাককে বলা হয় শনিদেবের বাহন, আর শনিদেব হলেন আমাদের জীবনের কর্মফল প্রদানকারী।
একজন দেবতা। যে ব্যক্তি যেমন কর্ম করবে সেই কর্ম অনুযায়ী তিনি তাকে ফল দিয়ে থাকেন। বন্ধুরা, শাস্ত্রমতে এমনটাই বিশ্বাস করা হয় যে আমরা বিভিন্ন কাজ কর্মের মাধ্যমে হয়তো জেনে বুঝে বা না জেনে হয়তো অনেক খারাপ কাজ করে ফেলি এবং সেই খারাপ কাজের ফলস্বরূপ আমাদের বিভিন্ন সময়ে ফল ভোগ করতে হয়। হয়তো অনেক দিনের মনের ইচ্ছা মনোবাসনা পূরণ হচ্ছে না, বা সর্ব কাজে সফলতা নেই, বারংবার বিফল হয়ে ফিরে আসতে হচ্ছে, বা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নেই, সংসারে আর্থিক উন্নতি নেই। তাদের জন্য এই উপায়টি খুবই কার্যকর। তাদের জন্য এই উপায়টি খুবই কার্যকরী এবং সর্বশ্রেষ্ঠ। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে বজরংবলী হলেন সংকট মোচনকারী, এবং বজরংবলীর যদি পুজো আরাধনার মাধ্যমে আপনি যদি তাকে হৃদয় দিয়ে ভক্তি ভরে যদি তাকে ডাকেন, তাহলে আপনার ডাকে স্বয়ং বজরংবলী সাড়া দেবেনই দেবেন। ঠিক তেমনই আপনার সকল বিপদে আপদে তিনি আপনার পাশে থাকবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই বলি যে আপনারা কি করবেন। বন্ধুরা, প্রথমেই আপনারা মঙ্গলবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা আপনার বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আপনারা স্নান করে নেবেন। এরপর আপনি যেটা করবেন, আপনি আপনার গৃহে যেভাবে নিত্য পুজো আরাধনা করেন ঠিক সেভাবেই পুজো আরাধনা করবেন। এবং পুজো আরাধনা বসার ক্ষেত্রে বলে রাখি যে আপনারা বজরংবলীর জন্য আপনাকে অতি অবশ্যই 2টি মোদের লাড্ডু কিন্তু নিতে হবে, এবং একই সঙ্গে আপনাকে নিতে হবে একটি কর্পূর। এবং মনে রাখবেন বন্ধুরা, আপনাকে অতি অবশ্যই নিতে হবে মেটে সিঁদুর। এইবার আপনারা কি করবেন বলে দিই। বন্ধুরা, আপনি যখন হনুমানজির পুজো আরাধনা করবেন তার আগে আপনারা হনুমানজিকে সেই 2টি বোঁদের লাড্ডু নিবেদন করবেন। আপনারা সিঁদুর দিয়ে হনুমানজির কপাল এবং চরণ স্পর্শ করাবেন, এবং আপনি আপনার মতো করে হনুমানজির পুজো আরাধনা করবেন। এরপর আপনি হনুমানজির উদ্দেশ্যে আপনারা হনুমান চালিসা পাঠ করবেন বা শ্রবণ করবেন। হ্যাঁ বন্ধুরা, শাস্ত্রমতে এমনটাই বিশ্বাস করা হয় যে ব্যক্তি প্রতিনিয়ত হনুমান চালিসা পাঠ এবং শ্রবণ করে তার জীবনে শনির যদি কোনো প্রকার খারাপ দশা থেকে থাকে তা কেটে যেতে বেশি সময় লাগে না। হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র শনি মঙ্গলবার নয়, আপনারা নিত্যদিন সকাল বিকেল যখনই সময় পাবেন পাঠ করবেন কিংবা শ্রবণ করবেন, দেখবেন হাতে নাতে রেজাল্ট আপনি পাবেনই পাবেন। বন্ধুরা, এরপর আপনাকে একটি কাজ করতে হবে, আর তা হলো আপনাকে একটি রুটি বানাতে হবে। কারণ আপনাকে সবার প্রথমে কাককে একটি রুটি খাওয়াতে হবে, তেলে ভাজা রুটি। হ্যাঁ বন্ধুরা, আপনি যে রুটিটি বানাবেন সেটিকে তেলে ভেজে নেবেন, আর আপনি যখনই কাক দেখতে পাবেন আপনি কাকের সামনে একটি কাগজের ওপর ওই রুটিটিকে রেখে দেবেন। তবে এক্ষেত্রে কোনোভাবে বাসি রুটি আপনারা দেবেন না। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, আপনি রুটি খাওয়ানোর সময়ই হোক বা আপনি অন্য যে কোনো সময়ই হোক, আপনি মঙ্গলবার বা শনিবার কাক যখনই দেখবেন তখনই আপনাকে একটি মন্ত্র জপ করতে হবে। আর এই মন্ত্রটি কাক গ্রন্থ থেকে বা কাক চরিত গ্রন্থ থেকে কিন্তু নেওয়া হয়েছে। এই মন্ত্র কিন্তু অত্যন্তই শক্তিশালী এবং যা আমাদের মনস্কামনা মনোবাসনাকে পূরণ করে থাকে। এই মন্ত্রটি হলো ক্রিং কা কা। হ্যাঁ বন্ধুরা, এই মন্ত্রটি আপনাকে কাক দেখা মাত্রই বা কাকের ডাক শোনা মাত্রই বা রুটি খাওয়ানোর সময় আপনাকে এই মন্ত্রটি জপ করতে হবে। কিন্তু এখন প্রশ্ন হলো আপনি কতবার জপ করবেন। আপনারা এই মন্ত্রটি কমপক্ষে 3 বার জপ করতে পারেন বা আপনারা 108 বারও জপ করতে পারেন। তবে একটি শর্ত বন্ধুরা, মনে রাখবেন আপনি যখনই এই মন্ত্র উচ্চারণ করবেন আপনারা মনে মনেই বলুন
বা আপনারা দুহাত জোর করেই বলুন না কেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা অতি অবশ্যই বিশ্বাস মনে, শ্রদ্ধা মনে, আন্তরিকতার সঙ্গে এই মন্ত্রটি জপ করবেন এবং একই সঙ্গে আপনার দীর্ঘদিনের যে সমস্যা বা আপনার যে সকল মনের ইচ্ছা, মনস্কামনা আপনারা শনি মহারাজের উদ্দেশ্যে বা আপনার ইষ্ট দেবতার উদ্দেশ্যে আপনারা ব্যক্ত করবেন। বন্ধুরা, আমি সুনিশ্চিত যে আপনি যদি এই ক্রিয়াটি যে কোনো মঙ্গলবার বা শনিবার যদি করতে পারেন, তাহলে হাতে নাতে রেজাল্ট আপনি পাবেনই পাবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।